আমরা আমার বাড়ি পশ্চিম চন্দ্রপুর। আমার নাম ওয়াজিদ মিয়া। গতকালকে আমার ওই এলাকাতে ওয়ার্ড নাম্বার 2-এ প্রায় 10:30টার সময় আমরা দুইজন ডাক্স ব্যাপারীরে ধরছিলাম, ডাক্সের ব্যবসা করে। একজনের নাম হয়েছে হুসেন আলী, আরেকজনের নাম হইল ওই নামটা জানা নাই, ট্রাইবেল ব্যক্তি আসছিল উপজাতি সম্প্রদায়ে। তো এই দুজনে যখন ডাক্স নিয়ে আইছিল এখানে, তখন আমরা এখানে ডাক্স ধরছিলাম প্রায় 10-12 জনে। ডাক্স ধরার পরে আমরা ধর্মনগর ইয়েসে ফোন করি। ফোন করার পরে তখন তারা কইল যে ওই তারার এখানে এক্ষণে লোক নাই, এই আমরা ওই মিডিয়ার এরারে আমরা করতাম, ফোন করতাম। এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পর তারপরেও পুলিশের কোনো সাহায্য পাই না পাওয়ার কারণে আমরা আবার ফোন করছি। ফোন করে জিজ্ঞাসলাম যে কী করা যায়। তখন কইল যে আপনারা অন্য চিন্তাধারা করেন, এক্ষণে আমাদের কোনো ব্যবস্থা নাই, আপনারা সাহায্য করেন। যাই হোক, আমরা একদিন অপেক্ষা করছি করি। আজকে ধর্মনগর পিএসসি আমরা এলাকার প্রত্যেকেই আমরা মিলিজুলি আমরা আইছি। আওয়ার পর এখানে আমরা ওই উমেন পিএসের জিডিতে পাইছি ম্যাডাম। তাইনের নামটা সঠিক আমার জানা নাই, কিন্তু এটা জানা আছে যে তাইনের ওই হাসিনা বেগম বা হাসিনা আক্তার ওই রকম। তাইনে সেকেন্ড ওসির চার্জে আছে উমেন, মমতাজ আক্তার সরি। তো তাইনে প্রথমে যখন আমার প্রধান এবং আমার মেম্বাররা এবং আমার ওই এসসি মোর্চার সভাপতি ধনঞ্জয় দাস যখন এটা নিয়ে আলোচনা করে, তখন তাই আঙ্গুল উঠাইয়া এবং টেবিলের মধ্যে থাবড়া দিয়ে সারিয়া তাই খুব বেশি আমরা আক্রমণ করার চেষ্টা করছে। প্রচণ্ড পরিমাণে আমরা অপমান হয়েছে, যার লাগে আমরা লগে লগে তখনই ওই ধর্মনগর পিএসের ওসি সাহেব থেকে জানি ট্রেন আইসে, আইয়ার সাথে সাথে এটারে একটা নিয়ন্ত্রণ নিছে। কিন্তু আমরা দাবি হইল যে আমরা সরাসরি আমরা পশ্চিম চন্দ্রপুর এলাকায় আমরা সোশিয়াল ওয়ার্কার, আমরা প্রায় 3 মাস থাকিয়া আমরা এই নেশা মুক্ত যাতে করতে পারি এই এলাকাটারে, এটা নিয়ে আমরা অভিযান চালাইছি। তার মধ্যে ম্যাক্সিমাম আমরা মহিলা রয়েছে। একজন মহিলা আক্রান্তিত হয়েছে ওই হুসেন আলীর কাছে, যেটা ধর্মনগর উমেন পিএসে মামলা হয়েছে, তাতে আমরা কোনো সাহায্য এখান থেকে পাইছি না। তো এই হুসেন আলীরে আজকে পর্যন্ত উঠানি হয় না। এবং হুসেন আলীরে যখন আমরা পুলিশের কথা কই, তখন হুসেন আলী খবর পাইয়া সারিয়া কয় যে ধর্মনগরের পিএসটা টোটালি তার কিনা, টোটালি টাকা দিয়ে রাখা। যার কারণে ধর্মনগরের পিএসে আমরা দেখলাম বাস্তবে যে ধর্মনগরের পিএসে ফোন করলে পরে আমরা হুসেন আলীর ব্যাপারে ফোন করলে পরে আমরা এই ধর্মনগর পিএসের কোনো সাহায্য পাই না। নমস্কার, এইখানেই আমার আলোচনা সমাপ্ত।